ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে তারপরে আমাদের চাও, আমাদের পছন্দের দেওয়া শুরু হবে, তখন আমরা তোমাকে দিতে থাকবো। যেমন হাদিসে আছে, এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে বলবে চাও, ও বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন তৈরি করছেন আর যেদিন ধ্বংস করছেন, মধ্যখানে মানুষ তার মেধা দিয়া দুনিয়াটাকে যতটুক গড়ছে, উন্নতি করছে, বাড়ি ঘর রোড ঘাট সবকিছু, এই পুরাটা আমাকে দিয়া দেন। কাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। আল হাইয়ুল কাইয়্যুম আলিকুল আযীম জাওয়াদুল করিম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جزاء الإحسان إلا الإحسان. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى يا عبادي كن لي كما أريد أكن لك كما تريد فإن عصيتني فيما أريد أتعبك فيما تريد. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দীর্ঘ রাত অবধি উপস্থিত এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা রাখবো। রাত্র 12টার উপরে 12:30 বাজতে চলছে। আবাসিক এলাকা, পরীক্ষা চলমান, দীর্ঘ রাত পর্যন্ত কথা হওয়া, লাউড স্পিকার দূর দূর পর্যন্ত খোলা রাখা, এটাও সমীচীন মনে করি না। কিন্তু যা উপরে লেখা আছে এটাই তো ঘটবে, ঠিক না? মানুষ কত কিছু চায়, ঠিক না? হয়তো ওইটাই যেটা আল্লাহ চায়, ঠিক না? এটা তো সত্যই। মানুষের তো আশার শেষ নাই, কিন্তু এই ছোট জীবনটার তুলনায় মানুষের আশাই বেশি, ঠিক না? কিন্তু পূরণ হয় কতটুকু একটু ভাবি যদি, এরা আশা কতটুকু পূরণ হয়? মনে হয় না। 2-10% আশাও পুরা হয় না, ঠিক না? আর আসলে সত্য এটাই, দুনিয়াটা বন্টিত, তো বন্টিত বোঝেন? বোঝেন না? 24,000 মাইল মাত্র আমাদের দুনিয়াটা। বর্তমানে দুনিয়াতে জনসংখ্যা হইল 800 কোটি।
তাহলে 24,000 মাইল সবার ভিতরে ভাগ করা না। আবার যদি দেখি তো 60-60টি ভাগ পানি, 33 ভাগ মাত্র স্থল। বন্টিত বোঝেন, বন্টন করা, ভাগ করা। এতটুক ছোট একটা দুনিয়া, এতগুলা মানুষ, আশা এখানে পুরা হবে তো হবে কি করে? আপনি যুক্তিকে জিজ্ঞাসা করেন, আশা এখানে পুরা হওয়ার জায়গা না। আশা পুরা হওয়ার জায়গা আল্লাহ মুসলমানের জন্য নির্ধারণ করছেন। এই জন্যই দুনিয়ার ব্যাপারে বলছেন মা তাশাউ ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। দুনিয়াতে তুমি চাইতে চাইতে জান দিতে পারো, কিন্তু হবে ওইটা যেটা আল্লাহ চাবে। এটা দুনিয়ার ব্যাপারে। আর জান্নাতের ব্যাপারে বলছে মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তাই হবে। যা চাবে, যা চাবে। আর আজকে কি বলতেছে? যতই চাও, কিন্তু আমরা যদি না চাইলাম তাহলে হবে না। আমরা চাইলে হবে, পাওয়া যাবে। দুনিয়ায় 15-16 বৎসর ধরে বাচ্চা 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 চাইতে 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 এক সময় ভাবছে যে আর মনে হয় হবে না। হঠাৎ একদিন দেখা গেছে হয়ে গেছে। আছে এরকম না নাই? হ্যাঁ, আল্লাহ বলে এতদিন আমি চাই নাই, হয় নাই, চাইছি, আজকে হয়ে গেছে। তো দুনিয়ায় মানুষ চাবে বটে, সব চাওয়াই পূরণ হবে না, কেন এটা বন্টিত। আর দুনিয়া মাকসুম, দুনিয়া সবার ভিতরে ভাগকৃত, ভাগ করে দেওয়া আছে। কিন্তু আখেরাত আল্লাহর ঘোষণা মা তাশতাহি, যা চাবে তা হবে। কিন্তু হ্যাঁ, আরেকটা কথাও আছে, চাইতে 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 একদিন দেখা যাবে চাওয়াও শেষ হয়ে যাবে। তখন কোরআনের আরেকটা আয়াত সত্য হবে, সেটা হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে তারপরে আমাদের চাও, আমাদের পছন্দের দেওয়া শুরু হবে। তখন আমরা তোমাকে দিতে থাকব। যেমন হাদিসে আছে, এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে বলবে চাও, তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন তৈরি করছেন আর যেদিন ধ্বংস করছেন, মধ্যখানে মানুষ তার মেধা দিয়া দুনিয়াটাকে যতটুক গড়ছে, উন্নতি করছে, বাড়ি ঘর রোড ঘাট সবকিছু, এই পুরাটা আমাকে দিয়া দেন। আল্লাহ বলবে বেউকুফ, এটা কি চাইলি? মা সাআলতানি লাকা হাক্কুন, তোর যেটা পাও না ওইটাও তো তুই চাইলি না, তুই এটা কি চাইলি? কিন্তু ও ভাবছে অনেক চেয়ে ফেলছে, ঠিক না? এটার ভিতরে জাপান থাকবে, আমেরিকা থাকবে, কানাডা থাকবে, ইউরোপ থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, 7 মহাদেশ থাকবে, সাভারের এতগুলা কলোনি থাকবে, বিল্ডিং শিল্ডিং, ঠিক না? এনাম হাসপাতাল, এই সেই সবই তো আমার, ঠিক না? কিন্তু আল্লাহ বলবে বেউকুফ, এটা কি চাইলি? তুই যা প্রাপ্য এটাও তো চাস নাই। আল্লাহ বলবে যা, তোকে এটা দিলাম আর নতুন 10 গুণ দিলাম। কি? এটা দিলাম আর নতুন 10 গুণ দিলাম। তো নতুনটা দেখা ও পুরানটাকে দেখা। আচ্ছা, একটা কথা বলেন,
দেশে জাদুঘর থাকে কেন? ঢাকা শহরে জাদুঘর আছে না কেন? হ্যাঁ, পুরান ঐতিহ্য দেখার জন্য, ঠিক না? আচ্ছা, আপনার ছেলেটা তো বর্তমানে আধুনিক, ঠিক না? ওকে নিয়ে জাদুঘরে যান, যা দেখেন নবাবরা যেই পেলার ভিতরে পানি পান করত, আপনার ছেলেকে দেখান ও থুতু কয়বার মারে দেখান, ও বলবে ছি ছি, এই পেলায় পানি পান করতো, এর চেয়ে কত সুন্দর দামি পেলা আমাদের ঘরে পড়ে আছে, ঠিক না? কি বলবে কি বলবে না? হ্যাঁ, সত্য তো, রাইট? হ্যাঁ, এই দুনিয়াটা তো জান্নাতের ভিতরে জাদুঘরের মতো থাকবে, নাইলে আপনি তুলনা করবেন কি কিভাবে, যে হারাইলাম কি পাইলাম কি, আর আরেকজনে তুলনা করবে পাইলাম কি হারাইলাম কি। যে জান্নাত পাবে ও বলবে দুনিয়া থুতু মারছি বিদায় জান্নাত মিলছে, আর যে দুনিয়া পাইছে জান্নাত হারাইছে ও তো ওটার উপরে থুতু মারবে আর বলবে এটার জন্য এটা হারায় ফেললাম। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, অল্প সময় মানুষ এখানে চায় বটে, কিন্তু চাওয়াটা ওই পর্যন্ত পুরা হবে না, আর সম্ভব না, কেননা দুনিয়াটা বন্টিত, ভাগকৃত 800 কোটি মানুষের ভিতরে। আপনাকে সবটা দিবে তো দিবে কি করে? কি ঠিক হবে? ঠিক হবে দেওয়া? যুক্তি বলে যে একজনকে সারা দুনিয়ার মালিক বানিয়ে দিই, তাহলে আপনিও তো আঙ্গুল উঠাবেন, আমরা কি করলাম, ঠিক না? দুনিয়ায় যা চাবে তা হবে না, আর হওয়ার এই ছোট জায়গার ভিতরে সম্ভব না। এটা যুক্তিও বলে না, তর্কও বলে না। এই জন্য আমাদেরকে আল্লাহ ছোট একটা জীবন দিছেন, নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানায়া আমাদের কানে ছোট একটা ধ্বনি দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া উম্মতে মুহাম্মদী বানায়া ছোট একটা ধ্বনি দিছেন। তুমি 60-70 বছরের জীবনটা গড়ে আসো, কাটায় না, গড়ে আসো। চিরজীবনের জন্য তোমাকে আমি এমন জায়গা দিব যেখানে যা চাবে তা হবে, মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা হবে। কতটুক দিবে এটাও বলে দিছেন। সবচেয়ে ছোট প্লট যাকে দিবে জান্নাতের, এই দুনিয়ার 10 গুণ বড় দিবে। তাইলে 2,40,000 মাইল দিবে, মাইল। বিদায় মেরে দোস্ত, আল্লাহ কানে ধ্বনি দিছেন যে তোমাকে আমি রাস্তা উন্মোচিত করছি, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছি, রাস্তা কিন্তু আমরা উন্মোচিত করে দিছি। তোমার কাজ শুধু এতটুকু, এই ছোট জীবনটাকে কইরা নিয়ে আসো। 60-70 বৎসরের জীবনও না, আমি শেষ জায়গায় চলে আসছি। দীর্ঘ রাত পর্যন্ত কথা বলার এনার্জি আমার কাছে নাই, আর আমি এটা পছন্দ করি না। আমার বাসার কাছেও যদি এত দূর দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার খোলা থাকে, আমি এটা পছন্দ করি না। আমি এইখানে পছন্দ করব কি করে? বিধায় আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ বলে তোমার জন্য আমি যেটা কঠিন ছিল ওটাকে উন্মোচিত করছি। মুসলমানের ঘরে তুমি সদ ইচ্ছায় আসো নাই, আমার ইচ্ছায় আসছো। উম্মতে মুহাম্মদীও তুমি সদ ইচ্ছায় হও নাই, আমার ইচ্ছায় হইছ। 2 রত্ন যে কত বড়
দুটেই কিন্তু রত্ন। কত বড় রত্ন এটা এখন খোলার সময় নেই। আল্লাহ বলে আমি উন্মোচিত করছি, তোমার কানে ধ্বনি দিতেছি, তুমি ছোট জীবনটাকে গোড়া নিয়ে আসো। 60-70 বছর গড়তে হবে না, কেন এই উম্মতের গড়তে হবে অল্প একটু সময়, অল্প। দেখেন এই উম্মত যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় তার পুরো সময়টা কিন্তু নিষ্পাপের খাতায় লেখা থাকে। বাচ্চারা সব নিষ্পাপ, এটার হিসাব হবে না। তাহলে 15 বছর বাদ দেন, 60 থেকে রইল 45, ঠিক না? দ্বিতীয় 24 ঘন্টা আমরা যতক্ষণ ঘুমাইতে থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না। কলম আপনার বিরুদ্ধে যাবে না, কলম আপনার পক্ষে থাকবে। তাহলে 24 ঘন্টায় যদি আপনি 6 ঘন্টাও ঘুমান তাহলে 4 ভাগের 1 ভাগ আপনার ঘুমে চলে গেল। বাকি রইল যে সময়টা, শুধু এতটুকু ঘুরে যেতে হবে। আমি যদি চাই যে আমার ওই জীবন মিলুক যেই জীবনে আমি যা চাবো তা হবে, যুবক যা চাবে তা হবে, নারী যা চাবে তা হবে, পুরুষ যা চাবে তা হবে, ওই জান্নাত মিলুক আমার, তাইলে এই ছোট জীবনটা গড়ে যেতে হবে। আর এই উম্মতের জন্য জীবন গড়া কোনো কঠিন না। এই শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না। হায় যুবক, 1 বছর ঘুরেও তো একজনকে পটাইতে পারে নাই, ফুল দিয়েও পটে নাই। মনে হয় বুঝা গেছেন? 14 তারিখে ফুল দেওয়ার পরেও পটে নাই, লেখা পাঠায় নাই I.U। সত্য তো? 1 বছর ঘুরল 14 তারিখের অপেক্ষায়, আসলো 14 তারিখ, দিল ফুল, নিল ফুল, তারপরও পটে নাই। আল্লাহর জন্য এই শব্দটা বলা শোভনীয় না। এই উম্মত আল্লাহকে যদি পক্ষে নিতে চায়, আল্লাহকে যদি রাজি করতে চায়, তাহলে এর চেয়ে কোটি গুণ সহজ। এর চেয়ে জান্নাত যদি পাইতে চায় তো এর চেয়ে কোটি গুণ সহজ। আমি একটা প্রমাণ দিই, সামনে কি আসতেছে? রমজান না? বেশি দিন তো বাকি নেই। হ্যাঁ, 12-13 দিন বাকি আছে, ঠিক না? হ্যাঁ, আপনি যদি কোনো রোজাদারকে 1 ঘোট 1 ঢোক পানি দিয়া, ঢোক বুঝেন? 1 ঘোট বোঝেন? কত? 1 বোতল? কতটুক? অল্প একটু। আপনি যদি অল্প একটু পানি দিয়েও যদি আপনি কাউকে রোজা খোলায় দিলেন, আজানের সময় হয়ে গেল, রাস্তায় দাঁড়ায় গেলেন, 3 বাড়ি পরেই তার বাড়ি, কিন্তু আজান হয়ে গেছে, ঠিক না? ওই সময় যদি এতটুক পানি দিয়ে তাকে রোজা খোলায় দিলেন, তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত। গড়া কি কঠিন? হ্যাঁ হ্যাঁ। যদি দৈনন্দিন জিনিস বিক্রি করেন, আপনি সবজি বিক্রি করলেন, 30 দিনের ভিতরে যদি 2 দিন এরকম করলেন যে আজকে যেই দানে কিনা ওই দানে বিক্রি, আমি সহানুভূতি দেখাবো। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, আরবিতে বলে মুআসার। এই 2 দিনে যত ব্যক্তি আপনার কাছ থেকে সবজি কিনবে আর আপনি বলবেন যে আমি সহানুভূতিমূলক এই 2 দিন লাভ নিব না, যেই দামে কিনা ওই দামে বিক্রি, তো যত জন আপনার থেকে সবজি নিল অতজনের পক্ষ থেকেই আপনার নামে জান্নাত লেখা হলো। কঠিন? হ্যাঁ, সব বাদ দিলাম। আমার জাতি যদি এতটুকু করত, এই যে এখন ঘুমাইতে চলে যাবেন, যদি প্রতিদিন ঘুমানোর আগে
উজুরও প্রয়োজন নাই, জায়নামাজের বিছানেরও দরকার নাই, উজুরও প্রয়োজন নাই, জায়নামাজ বিছানেরও দরকার নাই। আপনি বিছনায় বসে হাত দুটা উঠাইলেন আর বললেন, আল্লাহ সারাদিন আপনার কাছে আসতে পারি না, যাই ঝামেলা, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, চাকরি বাকরি, অফিস আদালত, আপনার কাছে আসতে পারি না। আমি কিন্তু ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠব, আর না হইলে আর কোনোদিন উঠা হবে না। আমি কিন্তু আপনার কাছে তওবা করলাম, বইলা ঘুমায় যান। এতটুকুই যথেষ্ট। এই উম্মতের জন্য জীবন গড়া কোনো কঠিন না। এক রাত্র ৮৩ বৎসর, সত্য তো না? সত্য না? আপনি বাঁচবেন কয়দিন? গ্যারান্টি দিতে পারবেন ৮০ বৎসর বাঁচবেন? আচ্ছা, বাঁচলেন ৮০, মৃত্যুর পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কয়দিন ছিলি, কয় ৮০, কয় দে হিসাব, আপনি বুক ফুলায় বলতে পারেন যে এক রাত্রের হিসাব দিয়ে আনি, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্র, তো আপনি বলতে পারেন ডাইটা কেন, ৮৩ বৎসর ৪ মাস, আমি ৮০ বৎসর ছিলাম, ৮০ থেকে ৮০ বাদ ক্রস, ৩ বৎসর ৪ মাসের পাওনা আমি আপনার কাছে, আমাকে এতটুক দেন, এতটুক দিয়ে আমার চলবে, আর লাগবে না। আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? সহজ না কঠিন? যুক্তিসঙ্গত না অযৌক্তিক? তো যেটা বুঝাইতেছিলাম, শেষ কথা, কিন্তু আমাদেরকে এই জীবনটা গড়ে যেতে হবে। আর এই উম্মতের জন্য জীবন গড়া কোনো কঠিন না, সহজ। আমি তো বলি, জীবনে যে একটা রমজান পাইল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে শুধু একটা রমজানের হিসাব দে, আগে চল, আর কিচ্ছু দিতে হবে না। এক রমজান, এক নফল, এক ফরজ ছিল, এক ফরজ ৭০ গুণ ছিল, এক মাস ৭০ মাস ছিল, এক রাত্র ৮৩ বৎসর ছিল, প্রত্যেক তসবিহ ১০০০ গুণ ছিল। আপনি রমজানে একবার সুবহানাল্লাহ বলবেন, ১০০০ সুবহানাল্লাহর সওয়াব লেখা হবে। আল্লাহ যদি বলে এক মাসের হিসাব দে, আগে চল, এক মাস যথেষ্ট। আল্লাহ যদি এগুলোই তুলে ধরে যে তুই যদি কর্মচারীর উপরে সহানুভূতি দেখায়, রমজানের বাহিরে ৮ ঘন্টা ডিউটি ছিল, রমজানে তুমি ৬ ঘন্টা ডিউটি করছো, যে ২ ঘন্টা কমায়া দিলাম, আল্লাহর রসুল কসম খায়া বলে, কসম, জান্নাত অবধারিত, জাহান্নাম থেকে নিষ্কৃতি, সমস্ত গুনাহ মাফ। আল্লাহ যদি আপনাকে এতটুকুই বলে যে রমজানে এটা তো সুযোগ ছিল, তুমি কতটুকু করলে? এই জন্য আসেন। দুনিয়ায় চাইলেই হবে না, আর এটা সম্ভব না, যুক্তি তর্কতে আসে না। ছোট একটা দুনিয়া, ৮০০ কোটি মানুষ, আপনার সব চাহিদা পুরা করে তো করে কি করে? এই জন্যই বলছেন জীবনটা গড়ে আসো, তোমার সব চাহিদা আমরা পূরণ করব। জান্নাতে সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার ১০ গুণ সমান। তাও এই দুনিয়ার পচা মাটির না, মুস্কার জাফরানের মাটি, আর পচা মাটির তৈরি ইটের বিল্ডিং না, সোনার উপর ইটের বিল্ডিং। পচা মাটির থেকে আবিষ্কৃত সিমেন্ট দিয়ে দুটাকে জোড়া লাগাবে না, মুস্ক দিয়া জোড়া লাগাবে। দুনিয়ার বিল্ডিং এর মতো ১৩ ফিটের তালা না, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সিঁড়ি চড়তে হবে না, সুপার এক্সেলেটর রাখা আছে, সুপার লিফট লাগানো আছে, যেটাকে হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, মন।
আল্লাহ সব বানায় রেখা দিছে। দুনিয়ার ফার্নিচার কাঠের হয়, জান্নাতে কোনো কাঠের গাছ নাই। দুনিয়াটা বড়াই তো কাঠের গাছ, জান্নাতে সব গাছ তরুলতা সব সোনার। সোনার তরুলতায় ফুল ধরবে, সোনার গাছে চোষা ধরবে। কাঠের গাছের চোষা খায়া যদি এতবার আঙ্গুল চুষতে থাকেন আর বলতে থাকেন আলহামদুলিল্লাহ কি মজা, তাহলে সোনার গাছের চোষা খায়া কয়দিন আঙ্গুল চুষতে থাকবেন ভাবেন না। আমার মনে হয় তো 1 মাস পর্যন্ত খালি আঙ্গুল চুষবে নেই, কেননা মজা তো আঙ্গুলে লেগে থাকবে, ঠিক না? হ্যাঁ, ওই জান্নাত মিলবে। এই জন্য আসেন জীবনটাকে গড়ি। রাস্তা কিন্তু আল্লাহ উন্মোচিত করে দিছে। আপনাকে মুসলমানের ঘরে আসতে হবে না, আপনি জন্মই নিছেন মুসলমানের ঘরে। উম্মতে মোহাম্মদী হইতে হবে না, আপনি হইছেনই উম্মতে মোহাম্মদী হিসাবে। শুধু গড়ার পদ্ধতিটাকে শিখতে হবে। আর এটা সহজ না, কঠিন না, বিলকুল সহজ। আমি 2-4টা উদাহরণস্বরূপ দেখাইলাম। এই উম্মত যদি ভাবতে 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 নিজেকে শূন্য পায় যে হায় আমি বুঝি জীবনটাকে গড়তে পারলাম না, আর এই চোখের কোনায় যদি মাছির মাথা পরিমাণ পানি উদিত হয়, গড়াইতে না হয়, গড়ানোর প্রয়োজন নাই, শুধু উদিত হলো, তা আল্লাহ বলে তোমার চক্ষুটা জাহান্নামের উপরে হারাম, দুজককে নিবায়া দিলাম, জান্নাত অবধারিত করলাম। আর যদি গাল দিয়া গড়ায় পড়ে তাহলে তো কথাই নেই। যদি হাত দুটা উপরে উঠে একটা চিৎকার বাহির হয় সুবহানাকা ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ কিচ্ছু তো করতে পারলাম না, আপনি আমাকে দোজক থেকে বাঁচান না, এই চিৎকার দিতে দেরি এই উম্মতের গুনাহ মাফ করতে দেরি করবে না। বিদায় আসেন, বড় সুযোগ সামনে আসতেছে, রমজান বড় সুযোগ। শিখেন ছোট ছোট আমল রমজানে শিখেন। আর সাবার ওলামাদের গাঠি, ওলামাদের গাঠি। একটা থানার ভিতরে এত মাদ্রাসা বাংলাদেশের বহু জায়গায় কম আছে। সাভারে যতগুলা মাদ্রাসা আছে, যতগুলা মসজিদ আছে, যতগুলা আলেম ওলামা আছে, এদের কাছ থেকে শিখেন যে হুজুর রমজানে কিছু লটারি আমাদের লেখায় দেন। লটারি বুঝেন? দুনিয়ার লটারি তো লাগবে কি লাগবে না এটা সন্দেহ আছে, কিন্তু রমজানের লটারি যে ধরবে লাগবেই লাগবে, লাগবেই লাগবেই। আরে বোঝেন না, মনে তীর মিস হইতে পারে, এটা মিস হবে না, লাগবেই লাগবে, লাগবেই লাগবে। হুজুরদের কাছ থেকে কিছু লটারি শিখানেন যে কি কি লটারিতে আমি জান্নাত পাইতে পারি, আমার গুনাহ মাফ হতে পারে, দুজক আমার জন্য হারাম হইতে পারে, আমি জান্নাতবাসী হইতে পারি। 2-4টা লটারি লিখানেন আর এটার উপরে রমজানে আমল করেন। আর এতদিন যে করি নাই এটার জন্য চলেন, আজকে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ কিন্তু এখন আমাদের দুনিয়ার ছাদে। কোথায়? দুনিয়ার ছাদ বোঝেন? প্রথম আকাশ, কত কাছে চলে আসছে। এই জন্য তো আল্লাহওয়ালারা রাত্রে ঘুমায় না, ঘুমাইতে গেলেও ঘুম হয় না। আপনি এত কাছে আসছেন, আমি ঘুমাই কি করে? আমি ঘুমাই কি করে? এই জন্য ঘুমায় না, আল্লাহওয়ালারা ঘুমায় না। আপনি এত কাছে, আমি কি করে ঘুমাই? তো সারা রাত্র না ঘুমায়া কাটায় দেন, যায় নামাজে পড়া থাকেন আর বলতে থাকেন কিসি কো খানে মে মজা, কিসি কো সোনে মে। কেউ খাওয়ায় মজা পায়, কেউ ঘুমে মজা পায়।
हमें मजा आता है आखिर रात की रोने में সর্বশেষ আমাদের মজা আসে কান্নায় আল্লাহর সামনে কাঁদতে থাকে চলেন আমরাও অতীতের জন্য আজকে আল্লাহর কাছে তওবা করি করব কে কে করবেন দেখি তাহলে আল্লাহকে বলে দেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের গুনাহগুলোকে maaf করে দেন আমাদের সাথে সাথে উম্মতে মুহাম্মদীরটা maaf করে দেন আমাদের সাথে সাথে ইনসানের সাথে সাথে জিন্নাতেরটাও maaf করে দেন নামান আর আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি সামনের রমজানে শিখব এখনই শিখা নেন ছোট ছোট আমল রব্বে কাবার কসম লটারি মিস হবে কিন্তু এটা মিস হবে না ওলামাদের থেকে শিখেন হাদিসের কিতাবে আছে ছোট ছোট আমল শিখেন আর আরেকটা অঙ্গীকার আজকের থেকে নামাজ আর কখনো ছাড়ব না ছাড়বেন ছেড়ে দিবেন না ছাড়বো না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ আল্লাহ বলার পর্ব ছিল শেষ